আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আমরা শিখেছি প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ৫টি জেনারেশন সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা জানব এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অনুবাদ সম্পর্কে। তো চলুন বরাবরের মতো একটি গল্প শোনা যাক। তো সুপ্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করে দিয়েছে। একদিন ক্লাসে সুপ্ত স্যারকে জিজ্ঞেস করলো, স্যার আমরা যে সি প্রোগ্রামটা লিখি এটা স্যার কম্পিউটার কিভাবে বোঝে? কম্পিউটার তো ০ ১ ছাড়া বোঝে না। স্যার হেসে উঠলেন এবং তাকে অ্যাপ্রিসিয়েট করে বললেন, খুব ভালো প্রশ্ন সুপ্ত। তখন স্যার তাকে এভাবে বললেন, ধরো তুমি বাংলায় কথা বলছো আর একজন বিদেশি সে শুধু ইংরেজি বোঝে, তাহলে কমিউনিকেশন করার জন্য একজন ট্রান্সলেটর প্রয়োজন হবে কি না? সুপ্ত বলল, জি স্যার হবে। স্যার বললেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর কম্পিউটারের মাঝেও এমন ট্রান্সলেটর থাকে। এখন এইখানে আমাদের একটি ইম্পর্টেন্ট বিষয়, ট্রান্সলেটর আমাদের পঞ্চম অধ্যায়ে আমরা যে ৩টা ট্রান্সলেটর সম্পর্কে জেনেছি, সেটা ১ নাম্বার হচ্ছে অ্যাসেম্বলার, ২ নাম্বার হচ্ছে কম্পাইলার, আর ৩ নাম্বার হচ্ছে ইন্টারপ্রেটার। স্যার এখানে বলল যে ট্রান্সলেটর পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে তাকে বলা হয় কম্পাইলার। অর্থাৎ তুমি যে বাংলায় কথা বলছো, তোমার সম্পূর্ণ বক্তব্য শেষ হওয়ার পরেই সে ওই বিদেশিকে সেটা অনুবাদ করে শোনায়। আর ইন্টারপ্রেটার হলো, তুমি একটা সেন্টেন্স শেষ করার সাথে সাথেই সেই ট্রান্সলেটর ওই বিদেশিকে ওই লাইনটা ট্রান্সলেটর করে শোনায়। অর্থাৎ কম্পাইলার পুরো প্রোগ্রামটিকে একবারে ট্রান্সলেট করে আর ইন্টারপ্রেটার লাইন বাই লাইন ট্রান্সলেট করে। মানে ধরো যে একজন শিক্ষক লাইন ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে, এটা হচ্ছে ইন্টারপ্রেটার। সুপ্ত বলল, স্যার তাহলে কম্পাইলার পুরো প্রোগ্রাম একসাথে ট্রান্সলেট করে আর ইন্টারপ্রেটার এক লাইন করে ট্রান্সলেট করে। স্যার হাসলেন এবং বললেন, এক্স্যাক্টলি, এটাই মূল পার্থক্য। তানভীর একটু দুষ্ট প্রকৃতির, ও পাশে থেকে বলল, স্যার কম্পাইলার তো ফুল মুভি একসাথে ডাউনলোড করে আর ইন্টারপ্রেটার হচ্ছে লাইভ স্ট্রিমের মতো। আর পুরো রুমটাই একদম হেসে উঠল। তো আমরা যেটা বুঝলাম যে আমরা জানি কম্পিউটার শুধু মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ মানুষের জন্য বোঝা কষ্টসাধ্য এবং বড় বড় সফটওয়্যার তৈরি করা প্রায় অসম্ভব। এই সমস্যা থেকে উত্তরণের জন্য মানুষ বিভিন্ন প্রজন্মের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ করা শুরু করে দিল। তার ভেতরে থেকে ৩য় প্রজন্মের যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মা বলা হয়, এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে তারা আবিষ্কার করলো। এখন এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা তো আমাদের স্বাভাবিক ইংরেজি ভাষা মতো শব্দ ব্যবহার করে আমরা কোড করি, কিন্তু কম্পিউটার তো এটা সরাসরি বুঝতে পারে না। এই সমস্যা থেকে উত্তরণের জন্য তারা তৈরি করলো কি, ট্রান্সলেটর। অর্থাৎ আমরা যখন কোনো একটি কোড সি প্রোগ্রামে লিখি, তখন এই ট্রান্সলেটর কি করে, মেশিন ভাষায় রূপান্তর করে সেই প্রোগ্রামটি প্রসেসিং করে। অর্থাৎ এই ট্রান্সলেটর কম্পিউটারকে এই যে ০ এবং ১ বাইনারি কোডে পরিবর্তন করে কম্পিউটারকে দেয়, তারপর কম্পিউটার সেটা বুঝতে পারে এবং সেই অনুযায়ী প্রসেসিং করে আমাদেরকে আউটপুট দেয়। সুতরাং আমাদের এই চ্যাপ্টারের মূল লক্ষ্য ছিল অর্থাৎ ট্রান্সলেটর। এখানে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে আমাদের আরেকটা ট্রান্সলেটর ছিল, সেটা হচ্ছে অ্যাসেম্বলার। তো আমরা কিন্তু আগের ভিডিওতে জেনেছি ২য় প্রজন্মের একটা ল্যাঙ্গুয়েজ ছিল অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা ২য় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। এই প্রজন্মের ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় রূপান্তর করার জন্য যে ট্রান্সলেটর ব্যবহার করা হতো তাকে বলা হতো অ্যাসেম্বলার। আশা করছি আপনাদের ট্রান্সলেটর সম্পর্কে বা অনুবাদক সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না।
তারপরেও এর যে পার্থক্য আছে, আরও কিছু পার্থক্য আছে। আপনারা অবশ্যই বোর্ড বইটি পড়বেন এবং আপনাদের যেহেতু এখান থেকে মোটামুটি পুরোটাই ট্রান্সলেটর সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, তো বোর্ড বইটি পড়লেই আপনার এটা খ নাম্বারে যে আসবে আপনারা এখানে পুরোপুরি আনসার করতে পারবেন।